প্রথম থেকেই একেন বাবু একেবারে হিট, সুপার হিট। মানে ফেলুদার পর একদম মানে বলা যেতে পারে যে একেন বাবু দেখার জন্য বা ব্যোমকেশ বক্সির পর একেন বাবু এটা খুব বড় জায়গায় পরিণত হয়েছে। কয়েক বছর ধরে অপেক্ষা করে থাকে কবে সিরিজ আসবে। তো এটা চতুর্থ সিরিজ, কতটা এক্সাইটমেন্ট, কেরালায় শুটিং এবং পুজোর সময় রিলিজ। এবং সেখানে তোমার ভূমিকা কি, তোমার ক্যারেক্টার তো সবাই জানে যে এইখানে কোন চরিত্র, সেখানে কতটা তুমি এক্সাইটেড এই ছবিটা? এক্সাইটমেন্ট তো আছেই, কারণ আমরা প্রায় প্রতি বছরই ফিরে আসি একেনকে নিয়ে। এবং যেটা সব থেকে বেশি মজা থাকে যে প্রতি নতুন গল্পে নতুন একটা জায়গাকে এক্সপ্লোর করা এবং নতুন সেট অফ অ্যাক্টার্স, নতুন অভিনেতা যাদের সাথে প্রথমবার কাজ করার সুযোগ পাওয়া। এখানে এবারেও সেটা হচ্ছে, অনেকের সাথে প্রথমবার কাজ করার সুযোগ হচ্ছে। যেমন রাইমাদি সাথে প্রথমবার কাজ হবে, সুরজুয়ার সাথে প্রথমবার কাজ হবে এবং নতুন একটা গল্প। আমার মনে হয় যেমন তুমি বলছিলে যে মানুষ, আমরা তো খুবই বাঙালি, তো খুব রহস্যপ্রিয় বাঙালি। তারা ফেলুদা দেখে বড় হয়েছে, তারা ব্যোমকেশ দেখে বড় হয়েছে। তো তারপরে নতুন একটা গল্প, একেনের মতো একটা গল্প তাদের মনে জায়গা করতে পেরেছে, সেটা একটা ভালো লাগা আছে। এটার একটা ওয়েট, একটা ভারও আছে, যে সেই ভালো লাগাটা যাতে বজায় রাখতে পারি। সেই জন্য আমরা প্রতিবার চেষ্টা করছি যে নতুন করে নতুন নতুন জায়গায় নতুন নতুন গল্প দিয়ে, নতুন নতুন অভিনেতাদের দিয়ে সেই সেই একেনের ইউনিভার্সটাকে আরও মজাদার করে তোলা, আরও ইন্টারেস্টিং করে তোলা। কারণ মানুষ যাতে এই ভালোবাসা বজায় রাখে, এই ভালোবাসা দিতে থাকে, তাদের জন্য তাদেরকেও নতুন কিছু দিতে হবে। তো সেই চেষ্টাই চলছে। তোমার চরিত্রটা একটু এখানে বলো, যে এখানে আমার চরিত্র ওই একই চরিত্র আমি করছি, অন্য চরিত্র করার তো উপায় নেই। আমার হচ্ছে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, বাপিবাবু যে চরিত্র করি একেনের সাথে, যে দুজন তার পার্মানেন্ট সঙ্গী, বাপি এবং প্রমথ। আজকে প্রমথ সমক যে করেন সে আসতে পারেনি, তো আমরা সেই চরিত্রেই রয়েছি। এবং আমাদের যে একেনের লাস্ট সিরিজ পুরুলিয়া পাকড়াও, সেখানে দেখা গেছে যে একেন কিডন্যাপ হয়েছে, তো তারই এক্সটেনশন হচ্ছে এই ছবিটা। এবং আমাদের ঘাড়ে এসে দায়িত্ব পড়েছে, যেহেতু আমাদের বন্ধু একেন বাবুকে কিডন্যাপ করা হয়েছে, তাকে খুঁজে বার করা, তার সে নতুন কোন রহস্যে জড়িয়ে পড়লো, সেই রহস্যের সাথে নিজেদের জড়িয়ে পড়া, উন্মোচন করা, সব মিলিয়ে। থ্যাংক ইউ।